প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান শুরু হয়েছে। রাজ্যেও চলছে এই অনুষ্ঠান। এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার কমলপুর মহকুমার সালেমা কমিউনিটি হলে ক্ষেত বাঁচাও অভিযান উপলক্ষে প্রাকৃতিক চাষাবাদ নিয়ে একদিনের কর্মশালার আয়োজন করা হয়। ধলাই জেলা কৃষি দপ্তর এবং ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই কর্মশালা। এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্ন দাস পাল, জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, জেলা কৃষি অধিকর্তা দাস, সমীর চাকমা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবন বাঁচাতে কৃষকের ভূমিকা তুলনাহীন। কৃষকরা ফসল উৎপন্ন করেন বলেই মানুষ খেতে পারেন। এই নিরিখে কৃষকরাই মানুষের প্রকৃত ভগবান, অন্নদাতা। মন্ত্রী আরও বলেন, আমরা যারা বর্তমান সরকারের প্রতিনিধিত্ব করছি, এই সরকারের মূল লক্ষ্যই হলো অন্নদাতা, কৃষক এবং পিছিয়ে পড়া অংশের জনগণের সার্বিক কল্যাণ। আমাদের জীবনকে বাঁচানোর জন্য আপনাদের প্রত্যেকের গুরুত্ব বা ভূমিকা এটা অতুলনীয়, এটা কখনো তুলনা করা যায় না। আমরা যে যত বড়ই ব্যক্তি হই না কেন, এখানে সরকারি আধিকারিক যারা আছেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমরা হয়তো বর্তমান দিনে কেউ কৃষি কাজ করার সময় আমাদের কাছে নেই, আমরা ফসল উৎপাদন করার সময় নেই, কিন্তু আমাদের প্রত্যেকেই তো সবজি খেতে হয়, চাল খেতে হয়, ডাল খেতে হয়। এটা যদি আপনারা উৎপাদন না করেন আমরা পাবো কোথা থেকে? তার মানে আপনারাই হচ্ছেন আমাদের মূল ভগবান, আপনারাই হচ্ছেন আমাদের মূল অন্নদাতা। এই জন্য আমরা যে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করি, এই সরকারের বিচারধারা কি? এই সরকারের বিচারধারা হচ্ছে সমাজের অন্তিম ব্যক্তি, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ, তারা হচ্ছে আমাদের ভগবান। এদিন এই অনুষ্ঠানে কয়েকটি স্ব-সহায়ক দলের স্টল উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক মনোজ কান্তি দেব এবং বিধায়িকা স্বপ্না দাস পাল। অনুষ্ঠানের 5 জন প্রগতি কৃষককে সম্মাননা প্রদান করা হয়। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।